হ্যালো এভরিওয়ান, আজ আবারও আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা আবার একটা গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে ফ্যাট। কি ধরনের ফ্যাট আমরা পেশেন্টকে দেব আমরা অলরেডি জেনেছি। আর যারা দেখেননি, আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে যে ক্যান্সার পেশেন্টের জন্য সঠিক প্রোটিন চুজ করাটা কতটা জরুরি, কেন সঠিক প্রোটিন চুজ করতে হবে, প্রোটিওলাইসিস কিভাবে হচ্ছে, এগুলো আপনারা সেই ভিডিওতে জেনে যাবেন এবং সেই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা বোঝাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সঠিক প্রোটিন চুজ করার সাথে সাথে একজন ক্যান্সার পেশেন্ট যখন সে লড়ছে রোগের সাথে, তখন তার সঠিক ফ্যাট চুজ করাটা কতটা জরুরি। ওমেগা 3 আমরা কেন পেশেন্টকে দেব, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাট আমরা কেন পেশেন্টকে দেব, সেটা আমরা জানবো। সবার প্রথমে আমরা দেখেছি যে ক্যান্সার পেশেন্টের বডির যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন, আর সেকেন্ড হচ্ছে প্রোটিওলাইসিস, মানে হচ্ছে মাসল ব্রেকডাউন হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি বায়োকেমিস্ট্রির ভাষায় প্রোটিওলাইসিস। এই দুটো হচ্ছে মেইন প্রবলেম, একটা ইনফ্ল্যামেশন আর একটা হচ্ছে প্রোটিওলাইসিস। তাই এই ইনফ্ল্যামেশনকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাট কিন্তু ডায়েটে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা পুফা আমরা ডায়েটে অ্যাড করব। ইপিএ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকেই আসে, যেটা হচ্ছে ইকোসাপেন্টানোইক অ্যাসিড, যেটা ক্যান্সার পেশেন্টের জন্য খুব ভালো। আর পুফা আমরা কেন দেব, পুফা যখন আমরা ইনটেক করছি, বডিতে গিয়ে যখন পুফাটা ভাঙছে, তখন পুফার থেকে যে মলিকিউলগুলো আমরা পাচ্ছি সেগুলো পেশেন্টের বডির যে ইনফ্ল্যামেশন সেটাকে কমাতে হেল্প করবে। তার মানে কি, পুফা আমাদের বডিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কিন্তু কাজ করছে। তাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট যাদের নিতে হয় তাদের দেখবেন সেখানে পুফা অ্যাড করা থাকে। আর ইনফ্ল্যামেশন কেন হচ্ছে, ইনফ্ল্যামেশন সি রিঅ্যাক্টিভ প্রোটিন পেশেন্টের হাই, ক্যান্সার পেশেন্টের, ঠিক আছে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন হাই মানে পেশেন্ট ইনফ্ল্যামেশনে কিন্তু আছে, আর সেই ইনফ্ল্যামেশন আমরা যতক্ষণ না কমাতে পারছি পেশেন্টের কিন্তু অ্যাপেটাইট ঠিক হবে না। আমি বলেছি ভিডিওতে যে পেশেন্টের খিদে একদম থাকে না, পেশেন্টের রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার প্রচন্ড বেড়ে যায় এবং পেশেন্ট কিছু খেতে পারে না এবং পেশেন্টের নেগেটিভ এনার্জি ব্যালেন্স কিন্তু তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে, ইপিএ ভালো না ওমেগা 3 ভালো? ইপিএ কে আমরা কখনো ডায়েটের মাধ্যমে ইনক্লুড করতে পারবো না। ইপিএর জন্য আপনাকে, ইপিএ যতটা ফাস্ট করবে ততটা ওমেগা 3 করবে না। ইপিএর জন্য আপনাকে নির্ভর করতে হবে সাপ্লিমেন্টের ওপর, আর ওমেগা 3 অবশ্যই আমরা কিন্তু ডায়েটের মাধ্যমে দিতে পারি। তাই সঠিক ফ্যাট চুজ করাটা ভীষণ দরকার। আমরা এখানে সেই ফ্যাটটা চুজ করব যেই ফ্যাটটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাট, মানে আপনার ইনফ্ল্যামেশনটাকে কমাতে হেল্প করবে। আপনার ইনফ্ল্যামেশন যখনই কমবে, আপনার বডির যে ওয়েট লস হচ্ছিল ক্যান্সার পেশেন্টের, সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। যখনই আপনার ইনফ্ল্যামেশন কমতে থাকবে, তখন পেশেন্টের কি হবে, অ্যাপেটাইটটা কি হবে, ঠিক হবে, পেশেন্টের খিদা বাড়বে, পেশেন্ট খেতে পারবে। তখন পেশেন্টের যে রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার বেড়েছিল সেটা আস্তে আস্তে কমবে, পেশেন্টের বডির যে নেগেটিভ এনার্জি ব্যালেন্স তৈরি হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে। সেই জন্য ক্যান্সার পেশেন্টদের সঠিক ফ্যাট চুজ করাটা কিন্তু ভীষণ দরকার।